আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আফারা ভাইয়ারা খালাম্মারা খালুরা চাচারা চাচিরা আপনারা বেগুন কেচে আছেন ভালো আছেন না তো আপনাকে সাফান বলগারে কেনা করে দেখছেন না আপনাকে সাফান বলগার স্কুল তো না আইসে কি কয় যে ভাত খাইব লই যারে বুঝছেন না তো আঙ্গা আমাকে এই সাফান বলগার ভাত খাইতে বইয়ের তো আই যে ইলিশ মাছ রাঁধছি যে কেনে কি দি ইলিশ মাছ রাঁধছি কেন আপনার করে শেয়ার করে দেখছি না শুনি ইয়াতে আদা রসুন হ্যাঁ হিসি এলাছি ওই হিরি যেতে আছে যে হ্যাঁ দিনও কিনলে তাজা ইলিশ মাছ আনছি যদি সোয়াদ নয় হিয়ালাই বলি আর ওই হিরিজের এই আদা রসুন হ্যাঁ দিন হয় নিত্য নতুন এই চেঁচনি ইয়াতে চেঁচি আদা রসুন তারপরে দিছি হিয়ার লগে কদুরানি খিয়ে যে চেঁচিয়ে লাইলাম তো আজ যা কী রান্না দেখছেন না আর ইങ്ങനെ বেগুন আছে ইങ്ങനെ কচু আছে ইങ്ങനെ ইলিশ মাছ আছে তো এই ইন্দি আবার এখানে রং চা খামো বুঝছেন না হিয়ালাই বলে দেখছেন না রং চাতে কত কিছু দিছি এ দারচিনি এলাচ লং তেজপাতা এখান ব্যাগেন দিছি এই আর রং চা যাতে খায় হেতে আর বলতে পারে না কয় যে আর স্বাস্থ্য ননিজ্ঞ আছে হিয়ে কয় যে ভাবি আপনার রং চার কথা এবং মনে হইলে হয়তো ব্যাগের লগে কই আর ভাবি চা বানায় যে এত যে স্বাদ হয় রং চা কত বোলাই খাইছি ভাবিরে রং চা অঙ্কা তো বিয়ে দিয়ে লাইছি জামাই রুয়াত গেছে তো অঙ্গা চলি আছে একেবারে ইলিশ মাছ রানবেলায় বলি চলি আছে আল্লাহ দিলে ইলিশ মাছ রানবেলায় ইങ്ങനെ একেবারে রসুন আদা বেগেন বাসি যে ছেঁচি যে ছেঁচনিতে টিএস বেগেন ছেঁচি তেছি কিন্তু তেলেতে বাজি করে গেলাইছি অঙ্গা এবারে ময় মশলা দিমু আর কি কয় যে তো ময় মশলা কি দিয়ে হলুদ দিমু আপনার মরিচের গুঁড়া দিমু মরিচের গুঁড়া দিছি হলুদ দিছি মরিচের গুঁড়া দিছি তারপরে যাই আপনার মশলার গুঁড়ি দিলাম এই মশলার গুঁড়ি দিলাম তারপরে আর সারিয়া আতে বানাইয়া মশলা আছে এই এগুন অল্প করে এগুন দিলাম এগুন বেশি দিতেই যাইগো খাওয়া যায় না ইয়েতে কেনায় 22 পাত মশলা আলো একের ব্যাগেন দিছি আমি বানাইছি এই মশলা নিজের হাতে বানাইছি তাই এখানে মাছ মাংসতে এখানে অল্প করে দিই সেরকম গেরান হয় স্বাদ হয় তো আঙ্গায় বেগেনটা দিয়ে আবার তেলেতে কষাই এলাইছি আমার ময় মশলা বেগেন আর ইলিশ মাছ দিয়ে দিছি আল্লাহ দিলে দেখছেন না ইলিশ মাছ দিয়ে দিলাম তো আর যে ইলিশ মাছ খাওয়া চলবো ইলিশ মাছ কিন্তু খুব স্বাদের মাছ এখন প্রচুর দাম আপনার এই দামের কারণে বেশা অবশ্য খাওয়া হয় না আগে তো আপনার কিনতে সময় 15-20 কেজি পর্যন্ত কিনছি ফ্রিজে রাখি কী হয়েছে মাছ 2-3 মাস পর্যন্ত খাইছি অঙ্গ আসলে এরকম কিনা হয় না কারণ অঙ্গ প্রচুর দাম ইলিশ মাছের তো অবশেষে ইলিশ মাছ হয়ে গেছে গো দেখছেন আপনারা কী কয়েছে অঙ্গা ইঙে নাই লুড্ডা হুনি দিই আপনার রানমু বাইউন যে এদিন না আপনার করে দেখাইছি কী কয় যে আপনাকে সাফন ব্লগারে দেখাইছে বাইউন আর ছাদে হরে এই বাইউন এগুলো হয়েছে একেবারে খুব সুন্দর হয়েছে তো আজ যে বাইউন দি এর লগে দুগা আলু দিছি খাইলে বাইউন দিলে সোৱাদ হয় না দুগা আলু দি বাইউন দি লুড্ডা শুনে দি আজ যে রানমু কী কয় যে আর ইলিশ মাছ কী কয় যে তো অঙ্গা একেবারে ময় মশলা বেগেনেতে দিই আর বাইউন এখানে কেনা কষাই এলাইয়ের তো দেখছেন না কেনা কষানি হয়ে গেছে এখন আর কুদ্দুরা করে অল্প করে জল দিম অল্প করে কুদ্দুরা করে জল দিমু যে এই জল এখানে কষায় নিয়ে হয়ে যাবো বাস তো আপনাগো সাফন ব্লগারের পাশে থাকবেন সব সময় ইনশাল্লাহ ক্ষণিকের জন্য একটু দূরে গেছে আপনাগো কাছে আবার চলে আইব তো এই সাফন ব্লগার বলে দোয়া করবেন আপনারা যাতে মানুষের মতো মানুষ হয় তো আর বাইন হয়ে গেছে আল্লাহ হাফেজ।